বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর ফাইল কিভাবে সেভ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব HTML এর ট্যাগ কিভাবে লিখতে হয় বা HTML ট্যাগ লেখার নিয়মটা কি। তো HTML ট্যাগ যেহেতু পুরোপুরি ট্যাগ নির্ভর, সো আপনি HTML ট্যাগ দিয়ে আপনি ওয়েবসাইটে যা কিছু করতে চাইবেন সবকিছুই আপনাকে অবশ্যই এই ট্যাগের মাধ্যমে করতে হবে। যেমন ধরুন, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে একটা ইমেজ ইনসার্ট করাবেন, তাহলে অবশ্যই আপনাকে এই ইমেজটা HTML এর যে ইমেজ ট্যাগ আছে তার মাধ্যমে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। যদি আপনি কোনো টেক্সট নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই টেক্সটটাও HTML এর ট্যাগের ভিতরে রেখে ব্যবহার করতে হবে। যদি অডিও ভিডিও এগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে HTML এর যে অডিও ভিডিও ট্যাগ আছে সেগুলো ব্যবহার করে আপনাকে কাজগুলো করতে হবে। তো HTML ট্যাগ লেখার রুলসটা কি সেটা একটু আমরা দেখে আসি। তো HTML আমরা যে ট্যাগ গুলো দেখতে পাবো সেই ট্যাগ গুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে ডাবল ট্যাগ আর একটা হচ্ছে যে সিঙ্গেল ট্যাগ। তো ডাবল ট্যাগ যেগুলো থাকে সেই ট্যাগ গুলোর ওপেনিং থাকে এবং ক্লোজিং থাকে। মোট কথা, আপনি যখনই কোনো ডাবল ট্যাগ লিখবেন তখন অবশ্যই আপনাকে ওপেনিং করতে হবে এবং ক্লোজিং করতে হবে। আর যেগুলো সিঙ্গেল ট্যাগ, সেই সিঙ্গেল ট্যাগ গুলো জাস্ট ওপেনিং করলে হয়, এগুলোর কোনো ক্লোজিং থাকে না। তো আগে আমরা দেখি যে আপনি যদি কোনো ডাবল ট্যাগ লেখেন, তো ডাবল ট্যাগ লেখার রুলসটা কি। যেমন ধরুন, যে কোনো ট্যাগ লেখার HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ লেখার রুলস মোটামুটি সেম বলতে সবগুলোই সেম। যেমন ধরুন, আমরা যদি কোনো ট্যাগ লিখি তাহলে প্রথমত আগে আমাদের লেস দেন চিহ্ন দিতে হবে। লেস দেন চিহ্ন দেওয়ার পরে আমাদের এখানে থাকে হচ্ছে যে ট্যাগ নেম, তারপরে দিতে হবে গ্রেটার দেন। তো আপনি যদি এইভাবে লেখেন যে লেস দেন ট্যাগ নেম তারপরে গ্রেটার দেন দিয়ে এটা ক্লোজ করলেন, মানে একটা পরিপূর্ণ একটা ফরম্যাট লিখলেন, তাহলে এই পুরোপূর্ণ এই ফরম্যাটটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ওপেনিং ট্যাগ। যেহেতু আমরা বলে দিচ্ছি যে HTML এ আমরা দুই ধরনের ট্যাগ পাবো, এটা ডাবল ট্যাগ আর এটা হচ্ছে যে সিঙ্গেল ট্যাগ। তো ডাবল ট্যাগের ক্ষেত্রে অবশ্যই ওপেনিং থাকে এবং ক্লোজিং থাকে। তো আপনি যদি এই ফরম্যাটটা ফলো করেন তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো হচ্ছে যে ওপেনিং ট্যাগ। এবং আপনি যদি ক্লোজিং ট্যাগ লিখতে চান তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেস দেন দেওয়ার পরে আপনাকে দিতে হবে ব্যাকস্ল্যাশ, তারপরে আপনি এখানে লিখবেন হচ্ছে যে ট্যাগ নেম। তো এখানে ট্যাগ নেমের জায়গায় আপনি যে ট্যাগটা ব্যবহার করবেন সেই ট্যাগের নামটা লিখবেন, তারপরে অবশ্যই আপনি এখানে এটা গ্রেটার দেন দিয়ে দেবেন। তো ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে একটু তফাৎটা হচ্ছে যে জাস্ট এক্সট্রা একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। তো আপনি যদি এই ফরম্যাটটা ফলো করেন তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে ক্লোজিং ট্যাগ। আর এই ট্যাগের এই যে ওপেনিং এবং ক্লোজিং, এই ওপেনিং ক্লোজিং এর মাঝখানে যেটা আমাদের, আপনি যদি কোনো আর কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, যেমন ধরুন আপনি যদি টেক্সট নিয়ে কাজ করতে চান, যেমন ধরুন আমি এখানে দেখলাম যে মাই নেম ইজ রন। তো আপনার যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো কিন্তু সবসময় আপনাকে এই ট্যাগের মাঝখানে রাখতে হবে, যে ওপেনিং এবং ক্লোজিং এই ট্যাগের মাঝখানে আপনাকে এই কন্টেন্ট গুলো রেখে কাজ করতে হবে। তো যেমন ধরুন এখন আমরা দেখবো এটা জাস্ট একটা হেডিং ট্যাগ লিখি। HTML একটা হেডিং ট্যাগ আছে বা প্যারাগ্রাফ ট্যাগ আছে, ধরুন প্যারাগ্রাফ ট্যাগে আমি লিখতেছি। তো প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে যেটা ডাবল ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে একটা লেস দেন, তারপর প্যারাগ্রাফের জন্য আপনাকে লিখতে হবে পি, তারপরে গ্রেটার দেন। যদি এটা আপনি লেখেন তাহলে এই ফরম্যাটটাকে আমরা বলবো এটা ওপেনিং। তো যেহেতু প্যারাগ্রাফ একটা ডাবল ট্যাগ, তো অবশ্যই এটার আপনাকে আবার ক্লোজিং করতে হবে। তো ক্লোজিং করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে লেস দেন ব্যাকস্ল্যাশ তারপরে ট্যাগের নাম। তো ট্যাগের নাম আমাদের পি ট্যাগ, তারপরে গ্রেটার দেন দিলে আপনার একটা পরিপূর্ণ একটা ট্যাগ আপনি লেখা কমপ্লিট হয়ে গেল। আর এই প্যারাগ্রাফ ট্যাগের কন্টেন্ট যেগুলো আপনি লিখবেন সেগুলো কিন্তু কন্টেন্ট আপনাকে এই ভিতরে লিখতে হবে। যেমন আমি যদি এটাই যদি এখন লিখি তাহলে আপনাকে কিন্তু এই প্যারাগ্রাফ ওপেনিং প্যারাগ্রাফ ক্লোজিং এর মাঝখানে কিন্তু আপনাকে কন্টেন্টটা লিখতে হবে। আর আপনি যদি সিঙ্গেল ট্যাগ ব্যবহার করতে চান তাহলে সিঙ্গেল ট্যাগে যা শুধু ওপেনিং করতে হয়, কোনো ক্লোজিং
লাগে না। যেমন ধরেন ইমেজ একটা ট্যাগ আছে HTML এর, ইমেজ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো ইমেজ ট্যাগ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে লেস দেন, তারপরে ট্যাগের নাম হচ্ছে যে ইমেজ ট্যাগ, সংক্ষেপে আমরা লিখবো IMG, তারপরে গেটার দেন, তাহলে আপনার এই ট্যাগটা কমপ্লিট হয়ে গেল। তো ইমেজ ট্যাগ যেহেতু সিঙ্গেল ট্যাগ, যার শুধু এটার ওপেনিং থাকবে, কোনো ক্লোজিং থাকবে না। তো মোটামুটি HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগে আপনি এই ফরম্যাটে লিখতে পারবেন, মানে এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে। আর HTML এর ট্যাগ গুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে জাস্ট একটু গুগলে গিয়ে একটু সার্চ দেবেন যে HTML ট্যাগ লিস্ট। HTML ট্যাগ লিস্ট লিখে সার্চ দিলে আমরা এখানে অনেক লিঙ্ক পেয়ে যাব। তো এগুলো থেকে আপনারা একটু ট্যাগের নামগুলো একটু দেখে নিতে পারেন। আর আমি আপনাদের HTML এর কিছু চিট শিট থাকে, সেগুলো আমি আপনাদের দেখাইতেছি। তো আমি অনলাইন থেকে দুইটা চিট শিট, HTML চিট শিটের দুইটা ফাইল আমি PDF ফাইল ডাউনলোড করে রাখছি। তো এই দুইটা ফাইল আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আপনারা ফেসবুক গ্রুপ থেকে এই দুইটা ফাইলটা কালেকশন করে নেবেন। তো এখানে HTML এর মোটামুটি সব ট্যাগের বিষয়ে একটু আলোচনা করা আছে। তো এগুলো একটু আপনারা বাসায় দেখবেন, দেখলে একটু আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। যদি টিউটোরিয়ালের কোনো টপিক আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যাটা কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করব। ধন্যবাদ।